আটা দিয়ে গোলাপজামুন মিষ্টি বানাতে যারা ব্যর্থ হয়েছেন, আমার আজকের রেসিপি শুধু তাদের জন্য। কিভাবে গোলাপজামুন মিষ্টি বানালে মিষ্টির ভেতরে শক্ত হবে না বা চুপসে যাবে না, এই ভিডিওতে আমি A to Z বুঝিয়ে দেব। নমস্কার, চন্দ্রিমা কিচেনের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাচ্ছি আটা দিয়ে গোলাপজামুন মিষ্টি রেসিপি। এই শিরার মধ্যে আগে আমি একটা মিষ্টি তৈরি করে দেখিয়েছি, আর শিরাটা কিন্তু আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমি আমার শিরার ঘনত্ব অনুযায়ী দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি আর 1.5 কাপ জল। চিনি গলে ফুটে উঠলেই শিরাটা তৈরি হয়ে যাবে। এবার আমি চিনির মাপটা বলে দিচ্ছি। আপনারা চিনি দিয়ে শিরা করলে 2 কাপ চিনি দেবেন, আর 2 কাপ চিনির জন্য 2.5 কাপ জল দেবেন। এই শিরাটা কিন্তু পাতলা শিরা হবে। ঘন শিরা করলে কিন্তু মিষ্টির ভেতরে শিরা ঢুকবে না, মিষ্টির ভেতরটা কিন্তু শুকনো থেকে যাবে এবং শক্ত হয়ে যাবে। যেহেতু মিষ্টিটা আমি তেলে ভেজে তৈরি করব, তেলে ভাজা যত মিষ্টি আছে সব মিষ্টি পাতলা শিরাতেই তৈরি করা হয়। আমার শিরাটা ফুটে উঠেছে। এবার গ্যাসটা বন্ধ করে আমি শিরাটা ঢাকা দিয়ে রেখে দেব। এবার মিষ্টি বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ গুঁড়ো দুধ। এটা 1 কাপ, এই জন্য আমি অর্ধেক কাপ নিয়েছি। এই কাপ মেপেই আমি 1/2 কাপ নিয়ে নিচ্ছি আটা। আপনারা যদি আটার পরিবর্তে ময়দা দিতে চান তাহলে আপনারা ময়দাও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি এলাচ দানা। এলাচটা একটু ভালো হতে হবে, যেহেতু এই এলাচটা খুব ভালো, জেকের এলাচ। একটা এলাচ গুঁড়ো করে দিলেই হবে। আপনাদের এলাচটা যদি ভালো না হয় একটু বেশি দেবেন। এলাচ যেটা ভালো হয় দানাগুলো দেখবেন একটু কালো কালো কালারের হয়। এবার এই দানাগুলো আমি চিনি দিয়ে বেটে নেব। এবার চিনি দিয়ে বেটে নিয়েছি। এবার এলাচ গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি। এই এলাচ গুঁড়োটাও অবশ্যই আপনারা আটার মধ্যে দিয়ে এভাবে মিশিয়ে নেবেন। শিরার মধ্যে দেবেন না, কারণ আটার একটা গন্ধ থাকে, এলাচ বেশি করে দিলে সেই গন্ধটা আর থাকবে না। এবার দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এখানেও থাকছে একটা টিপস। এবার নিয়ে নিচ্ছি 1 চিমটি বেকিং সোডা। আমি মেপে দেখাচ্ছি কতটুকু নিচ্ছি। যেহেতু আমি আটা দিয়ে মিষ্টিটা তৈরি করছি, তাই বেকিং সোডার পরিমাণ আরও একটু বেশি দেব। আমি কিন্তু সামান্য একটু পরে বেকিং সোডা দিয়েছি, ঠিক এতটুকু দিয়েছি। এবার শুকনো উপকরণগুলো বেকিং সোডা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে টিপসটা হলো, এই মিষ্টিগুলো যদি আপনারা পারফেক্ট বানাতে চান তাহলে আপনারা এখানে বেকিং সোডাটাই ব্যবহার করবেন, বেকিং পাউডার দেবেন না। কারণ বেকিং পাউডার দিলে মিষ্টিগুলো অনেক সময় শক্ত হয়ে যায়। মিষ্টির ভেতরটা ফলে বেকিং পাউডার দিলে কিন্তু কাটার সময় বুঝবেন যে মিষ্টিটা অনেক শক্ত। আর বেকিং সোডা দিয়ে মিষ্টি করলে একদম দোকানের মিষ্টির মতো হবে। শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ ঘি। এই ঘিটা গলালে কিন্তু 1/2 টেবিল চামচের বেশি হবে। এবার ঘি দিয়ে আবার সব উপকরণগুলো সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এভাবে হাত দিয়ে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। একটু সময় ধরে ভালো করে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। এভাবে হাত দিয়ে ঘষে ঘষে মিশিয়ে নিলে একদম ছানার মিষ্টির মতো হবে। কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এটা বাড়িতে তৈরি। আর আটা দিয়ে যে গোলাপজামুন এত সুন্দর হয়, কেউ খেয়েই বুঝতে পারবে না এটা যে আটা দিয়ে তৈরি। এই দেখুন, এভাবে মাখতে মাখতে একটা দানা দানা ভাব চলে এসছে। মিশ্রণটা কিন্তু মাখা হয়ে গেছে। এবার মাখা হয়েছে বুঝবেন কি করে? যখন এভাবে মুঠো করবেন, মুঠো হবে, আবার চাপ দিলে ঝরঝর করে ভেঙে পড়বে, তখন বুঝবেন পারফেক্ট মাখা হয়ে গেছে। আর যত ভালো করে মাখবেন মিষ্টিটা কিন্তু ততটাই ভালো হবে। এবার মিষ্টি বানানোর জন্য একটা ডো তৈরি করে নেব। আর এখানে আমি 4 টেবিল চামচ দুধ নিয়েছি। এই দুধটা আগে থেকে জাল দেওয়া ছিল, আর দুধটা জাল দিয়ে কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি। এখানে কিন্তু গরম দুধ মেশানো যাবে না। নরম একটু আঠালো ডো তৈরি করে নিতে হবে। আটার কারণে দুধটা কিন্তু কম বেশি লাগতে পারে। একবারে সব দুধ দিয়ে ডোটা কিন্তু মাখবেন না, অল্প অল্প করে দুধ দিয়ে ডোটা মেখে নেবেন। একবারে দুধটা দিলে দুধটা বেশি হয়ে যেতে পারে, তবে ডোটা পাতলা হয়ে যাবে। আমার আর দুধ লাগবে না, এরকম আঠালো একটা ডো তৈরি করে নিতে হবে। ঠিক এই রকম আঠালো করবেন, তাতে মিষ্টিগুলো সুন্দর হবে। নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন যে আমি কতটা আঠালো করেছি। এবার ডোটা আমি রেস্টে রেখে দেব কিছু সময়ের জন্য।
আঠালো ভাব থেকে ভয় পাবেন না, কারণ একটু রেস্টে রেখে দিলেই মিষ্টি বানানোর জন্য সেট হয়ে যাবে। আর কিন্তু খুব সামান্য দুধটুক বেঁচেছে, এই দুধটুক দিয়ে দিলেও কোনো অসুবিধা ছিল না, তবে আমি দিচ্ছি না কারণ আমার পারফেক্ট একটা ডো তৈরি হয়ে গেছে, আর দুধ মেশানোর প্রয়োজন নেই। 4 থেকে 5 মিনিট আমি ডোটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। প্রায় 4 মিনিট পর ডোটা দেখুন, হাত দিচ্ছি, হাতে আর লাগছে না। মিষ্টি বানানোর জন্য ডোটা আমার তৈরি হয়ে গেছে। এবার হাতে আমি একটু ঘি মেখে নিচ্ছি। অবশ্যই ঘিটা মেখে নিতে হবে, একবার মেখে নিলেই হবে, তা না হলে মিষ্টি বানাতে অসুবিধা হবে, হাতের তালুতে লেগে যাবে মিষ্টি বানানোর সময়। একটু লেচি নিয়ে এবার আমি গোল বল করে নিচ্ছি, তারপরে এভাবে 2 হাতের তালু দিয়ে লম্বা শেপ করে নিচ্ছি। আপনাদের সুবিধার্থে আমি আরও একটি তৈরি করে দেখাচ্ছি। এই বলটা কিন্তু মসৃণ বল করতে হবে, কোনো প্রকার ফাটল যেন না থাকে। যেখানে ফাটল থাকবে সেখান থেকে কিন্তু তেলে ভাজার সময় মিষ্টিগুলো ফেটে যেতে পারে। অল্প একটু ডো বেঁচেছে, তাই ছোট্ট একটা গোলাপ জামুন মিষ্টি বানিয়ে নিচ্ছি। গোলাপ জামুন মিষ্টিগুলো একটু ছোট করে তৈরি করবেন, কারণ গোলাপ জামুন মিষ্টিগুলো যখন তেলে ভেজে শিরায় দেবেন, মিষ্টিগুলো শিরা খেয়ে ফুলে কিন্তু 3 ডবল হয়ে যাবে। এবার মিষ্টিগুলো ভাজার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে সাদা তেলটা ব্যবহার করছি। আর এই যে তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না। তেলের মধ্যে যখন একটা আঙ্গুল দেবেন, আঙ্গুলটা রাখা যাচ্ছে না, তখন মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে। এখানেও অনেকগুলো টিপস থাকছে। আমি যখন মিষ্টিগুলো ছাড়ছি, মিষ্টির চারপাশে কোনো বুদবুদ নেই কিন্তু, বা হালকা একটু বুদবুদ উঠলেও কোনো অসুবিধা নেই। মিষ্টিটা শেপ দেওয়ার পর প্লেটে একটু বেশি সময় রাখা হলে মিষ্টির একটা সাইড একটু চ্যাপ্টা হয়ে যায়, তখন তেলে ছাড়ার আগে এভাবে হাতের তালু দিয়ে একটু শেপটা ঠিক করে নিলেই একদম মিষ্টির শেপটা অনেক ভালো হবে আর চ্যাপ্টা হবে না। যদিও বেকিং সোডা দেওয়া আছে, মিষ্টিটা এমনিতেই গোল হবে। এখানে কিন্তু গ্যাসের আঁচটা একদম লো হিটে আছে, আর আমি অনেক সময় ধরে কিন্তু লো হিটেই রেখে দিয়েছি, সেটা আপনারা বুঝতে পেরেছেন, কারণ এখানে আমি কিন্তু কেটে দেইনি। একটা সময় দেখবেন মিষ্টিগুলো একাই তেলের উপর ভেসে উঠছে। প্রথম পর্যায়ে মিষ্টিগুলো কিন্তু হাই হিটে অথবা মিডিয়াম হাই হিটে তেলের মধ্যে ভাজা যাবে না। লক্ষ্য করেছেন আমার সব মিষ্টিগুলো কিন্তু ভেসে উঠেছে, সবগুলো মিষ্টি কিন্তু ভেসে উঠেছে, কিন্তু এখনও হাই হিটে দেওয়া যাবে না, কারণ মিষ্টিগুলো আরও একটু ফুলবে, ভেতরটা খাস্তা হবে। যতক্ষণ পর্যন্ত মিষ্টিগুলো খাস্তা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি গ্যাসের আঁচটা বাড়াবো না। আমি কেটে দিচ্ছি না এই কারণে, কারণ এই জায়গাতেই আপনারা 100% ভুল করেন। হাই হিটে এই মিষ্টিগুলো যদি ভাজা হয় তাহলে উপর থেকে তাড়াতাড়ি লাল হয়ে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে, আর সেই কারণে মিষ্টির ভেতরে কিন্তু শক্ত হয়ে যাবে। মিষ্টিটা আমার ফুলে পুরোপুরি খাস্তা হয়ে গেছে। এবার গ্যাসের আঁচটা আমি বাড়িয়ে দিচ্ছি। হাই হিটে মিষ্টিগুলো ভেজে নেব, মিষ্টির উপরে হালকা একটু কালার না আসা পর্যন্ত। মিষ্টির উপর কালার চলে এসছে, আবারও আমি গ্যাসের আঁচটা লো হিটে করে দিচ্ছি এবং লো হিটে ভেজে নেব গোলাপজামুন মিষ্টির কালার না আসা পর্যন্ত। মিষ্টিগুলো অনবরত এভাবে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে, তাহলে মিষ্টির কালারটা ঠিক আসবে। কোথাও বেশি কালার, কোথাও কম কালার কিন্তু হবে না। একটু দেখে বুঝে নেবেন মিষ্টির উপর খুন্তিটা আমি কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টিগুলো তৈরি করছি। আপনারা যদি এভাবে মিষ্টি বানান, অবশ্যই আপনাদের মিষ্টি একদম পারফেক্ট হবে, মিষ্টির ভেতরে কোনো প্রকার শক্ত হবে না। আর আমার মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে সেটা দেখেই বুঝতে পারছেন। গোলাপজামুন মিষ্টির কালার চলে এসছে। এই মিষ্টিগুলো নামানোর আগে আমি গ্যাসের আঁচটা আবার হাই হিটে করে দেব। হাই হিটে করে দিলে মিষ্টির ভেতরে অতিরিক্ত তেল ঢুকবে না, আর মিষ্টিগুলো তেল থেকে নামানোর আগে যদি লো হিটে রাখেন তাহলে মিষ্টির মধ্যে অতিরিক্ত তেল ঢুকে যাবে, তাহলে সেই মিষ্টিগুলো খেতে খুব একটা ভালো হবে না। মিষ্টিগুলো আমি আর কালার করব না, এবার প্লেটে তুলে নেব, কারণ মিষ্টিটা ঠান্ডা হতে হতে আরও একটু কালার হয়ে যাবে। সবগুলো মিষ্টি আমি তুলে নিয়েছি, কারণ এই মিষ্টিগুলো ঠান্ডা করে নিতে হবে। গরম অবস্থায় মিষ্টিগুলো শিরার মধ্যে ছাড়া যাবে না। এইদিকে শিরাটা আমি অনেক আগে করে রেখেছি বলে ঠান্ডা হয়ে গেছে, তাই গ্যাসটা আমি জ্বেলে দিচ্ছি, কারণ ফুটন্ত শিরার মধ্যে আমি মিষ্টিগুলো ছাড়বো। শিরাটা ফুটে উঠেছে। এদিকে একটা মিষ্টি হাতের মুঠোয় নিয়ে দেখবেন, যদি কোনো জ্বলুনি ভাব না হয় তাহলে বুঝবেন মিষ্টিগুলো শিরায় ছাড়ার জন্য একদম পারফেক্ট হয়েছে। মিষ্টিগুলো কিন্তু একবারে ঠান্ডা করে দেওয়া যাবে না। এবার ফুটন্ত শিরার মধ্যে আমি গোলাপজামুন মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি, আর মিষ্টিগুলো দেওয়ার পরে এভাবে নেড়ে নেড়ে একটু মিশিয়ে নিতে হবে, তাহলে মিষ্টির মধ্যে খুব তাড়াতাড়ি রস ঢুকে যাবে।
আমি মিষ্টিগুলো দেওয়ার পর 40 সেকেন্ড ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে না নিলেও আপনার মিষ্টি রসের মধ্যে কিন্তু একদম ভিজে যাবে। এবার মিষ্টিটা আমি ঢাকা দিয়ে রেখে দেব 3 থেকে 4 ঘন্টা। 1 ঘন্টা পরেই কিন্তু মিষ্টি রস খেয়ে নেবে, তারপরেও আমি 3 থেকে 4 ঘন্টা রেখে দেব। আমি যেহেতু মিষ্টিগুলো রাত্রে বানাই, তাই সারা রাত মিষ্টিগুলো আমি শিরার মধ্যেই ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর সারা রাত পরে দেখুন মিষ্টিগুলো রস খেয়ে একদিন ডবল ফুলে গেছে। আর মিষ্টিগুলো দেখুন কতটা নরম তুলতুলে রসালো, একদম পারফেক্ট হয়েছে। আর মিষ্টির ভেতরে কিন্তু কোনো প্রকার শক্ত নেই, রসে টইটুম্বুর। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।